পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে হিন্দুদের ক্ষোভ ও পদত্যাগের দাবির ওপর তৈরি আজকের এই সংক্ষিপ্ত রূপরেখা। ইউটিউব চ্যানেল আবির সিরিজের একটা ভিডিও থেকে আজ আমরা জানব কেন খোদ পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় এখন বিজেপি নেতার বিরুদ্ধে পথে নেমেছেন, আর কিভাবে এই বিভাজনের রাজনীতি খোদ হিন্দুদেরই চরম বিপদে ফেলেছে। প্রথমত, সংঘাতটা কিন্তু একদম আদর্শের গোড়ায়। দেখুন, শ্রী রামকৃষ্ণ বা শ্রী চৈতন্য আমাদের কি শিখিয়েছিলেন? সব ধর্মকে সম্মান করতে, তাই না? একজন প্রকৃত সনাতনী হিন্দু তো দরকারে আগুন থেকেও কোরআন বাঁচাতে পিছপা হবেন না। কিন্তু আরএসএস আর বিজেপির এই যে হিন্দু রাষ্ট্র গড়ার এজেন্ডা, সেটা আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধান আর বহুত্ববাদী সংস্কৃতির একদম উল্টো। এবার আপনারাই বলুন, ধর্মীয় বিভাজন কি আদৌ আমাদের এই মিলেমিশে থাকার সংস্কৃতির সাথে মানায়, নাকি এটা স্রেফ রাজনৈতিক স্বার্থসিদ্ধির একটা হাতিয়ার? দ্বিতীয়ত, দৈনন্দিন জীবনে আমরা দেখছি নিয়মের এক অদ্ভুত দ্বিচারিতা। এই যেমন শুভেন্দু অধিকারী আজানের ক্ষেত্রে ৬৫ ডেসিবেল শব্দমাত্রার ফতোয়া দিয়েছেন। এর পাল্টা জবাবে এখন হিন্দু মহিলারাই প্রশ্ন তুলছেন, আচ্ছা, শব্দ দূষণের দোহাই দিলে এই ৬৫ ডেসিবেলের নিয়ম কি মন্দিরের মাইক বা খোল কীর্তনের ক্ষেত্রেও একইভাবে মানা হবে? এটা কি সত্যি পরিবেশ বাঁচানোর চেষ্টা, নাকি একচোখার নীতি চাপিয়ে স্রেফ একটা নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করা? পরিশেষে বলি এক চরম অর্থনৈতিক বিপর্যয়ের কথা। ধর্মীয় দ্বিচারিতার সবচেয়ে বড় কোপটা কিন্তু পড়েছে খেটে খাওয়া মানুষের পেটের ওপর। ঈদে গরু কুরবানিতে বাধা দেওয়ার ফলে হাজার হাজার হিন্দু গোয়ালা, যারা কিনা ধার করে গরু পালন করেছিলেন, তারা তাদের গরু বিক্রি করতে পারেননি। আজ তারা একেবারে সর্বশান্ত। বিষ খেয়ে আত্মহত্যার কথা ভাবছেন তারা, আর শুভেন্দুকে ভোট দেওয়ার জন্য আক্ষেপ করে এখন সরাসরি তার পদত্যাগ চাইছেন। ভোট ব্যাংকের রাজনীতি কিভাবে সাধারণ মানুষের রুটি রুজির ওপর সরাসরি আঘাত হানে, এটা তারই জ্বলন্ত প্রমাণ নয় কি? সংক্ষেপে বলতে গেলে, উগ্র ধর্মীয় মেরুকরণ সাধারণ মানুষের জীবন ও জীবিকাকেই বিপন্ন করে তোলে, যার নির্মম বাস্তব প্রমাণ পেয়ে আজ খোদ হিন্দুরাই শুভেন্দুর পদত্যাগ চাইছেন।